কোনো ফ্যামিলির দেখবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেল গিয়া স্বামীয়ে বুঝুন না ছেলে সন্তান হয়ে গেছে গিয়া 4 বছরের, মেয়ে সন্তান হয়েছে গিয়া 2.5-3 বছরের। ছোট বাচ্চার সামনে মা বাবা ঝগড়া লাগাইছেন। স্বামী বড় উগ্র মিজাজি, স্বামী খারাপ খারাপ ভাষা দিয়ে গররে বিবিরে গালিগালাজ হড্ডা, বাচ্চা শুনিয়া কিন্তু গালিগালাজ শিখের নিনা নাম লাগাবাড়ি এগো বাচ্চা খারাপ ভাষা গালের, বাচ্চা শুনিয়া সে শিখের। যে গরর মধ্যে গালিগালাজ কম খারাপ ভাষাটা থাকতো না, দেখবা ই গরর ভাষা বাচ্চার মুখর ভাষার মধ্যে এই ধরনের গালি থাকে না। কোনো বাচ্চা যদি গালিগালাজ করে ছোট থাকতে তার কঠোর ডর দেখান, ভয় দেখান, বলে বাবা তুমি যদি আর গালি দেও তাহলে তোমারে আমি মারমো, প্রয়োজনে চূড়া ছোট্ট করিয়া হালকা তারে ডান্ডা দিন তারে মারন। ছোট থাকতে বাচ্চারে সুন্দর সুন্দর কথা খোয়া শিখা খোয়া। ছোট থাকতে বাচ্চা গালি দেয় মাতিত্রা না আপনি হাসিত্রা, বড়বার পরে সে গালি দেওয়ার অভ্যাস হয়ে যাইব। এই বাচ্চা গালিগালাজ করবো, রাস্তার পাশে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবো, খালি ভাষায় খালি খারাপ ভাষায় গালিগালাজ করবো। মানুষে কইবা অমুক ছেলেটার বাড়ি কই, তার বাবার নাম কিতা বলে অমুক, তখন মানুষে উঠিয়া কইব অমুকর ফুয়াটা বা ফুড়িটা বালা নাই, গুর মুখর ভাষা ছোট থাকতে এত বেশি খারাপ। এর লাগি যারা মানুষ সচেতন, কিছু মানুষ আছেন শিক্ষিত মানুষ, টাকা পয়সা যাদের আছে, গ্রামের পরিবেশটা খারাপ, এর কারণে বাচ্চাদের উপযুক্ত শিক্ষা জ্ঞান অর্জন করানো সম্ভব নয়। বাচ্চারা দেশের এলাকার গ্রামের পরিবেশ খারাপ গতিকে বাইরে টাউনও গিয়া বাচ্চাদের পড়াশোনা করান বলে এখানে গ্রামের তাকে শহরের পরিবেশটা পরিবর্তন বহুত। হসপিটাল সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে লগে লগে ডেটও গৃহীত হয়ে যায়, বার্থ সার্টিফিকেট বাইরে যায়, এখন ডেটর মধ্যে আর কোনো অসুবিধা হয় না। তবে যে তারিখে যেই দিনে জন্ম হয়েছে পরের বছর ও তারিখে বার্থডে জন্মদিবস আবার পালন করেন, এটা করা যাইজ আছে, কিন্তু যে হারে করেন এটা আমরা শরীয়ত মোতাবিক ইসলামিক কানুন মোতাবিক আমরা করি না। বার্থডে হয় না নি এখনকার বার্থডে আমরা মুসলমানের বাড়িন তো দেখবা কিছু বাড়িন তো কিছু একগুর হয়, এদিন মোমবাতিও আনয় নানুন না দেখবা যেগুলা অন্যান্য ধর্মের মানুষ যেগুলা ব্যবহার করে সেই কালচার সেইগুলা জিনিস আনিয়ে আমরা মুসলমানের ভিতরে আর মুসলমানে আনিয়ে ঢুকাই দিছি। আমরা মনে করি আর ওটাও মনে হয় বিশুদ্ধ বার্থডে, মোমবাতি আন্ডা খেয়ে গান্ডা খাইত্রা এই নেনরে দিত্রা রং ঢং তামাশা যেটা আমরা করতাম এটা আমরা করিয়াম না। জন্মের তারিখ রোজা রাখ, বাচ্চা তো রোজা রাখতে পারেন না, মায়ের শুক্রিয়া তান নহল নামাজ পড়ে, এদিন রোজা রাখা, আল্লাহর হস্তে শিরনি করক্কা, এই ডেইটও মিসকিন খাবাক্কা, এই দিনও বেশি করিয়া ভাললে শিরনি করক্কা, মিসকিন দে খাফড় দেখা, যেটা আমরা ওই তো এটা আমরা নাই। আমরা যেটা অমুসলমান অন্যান্য ধার্মিক মানুষ যারা আছে যেটা করে এটা কিন্তু আমরা লাগে নিষিদ্ধ। আমরা আজকে অন্য জাতি অন্য ধর্মের মানুষ যেটা করে ওটা নিয়ে আমরা এখন বার্থডে জন্মর তারিখে ঢুকাই দিছি। আল্লাহ আমাদের হেফাজত করক যাতে এই ধরনের বার্থডে যেটা আছে এটার থেকে আমরা বিরত থাকতাম। ইনশাল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করত। যদি কোনো আপনার প্রতিবেশী কোনো বাইর বাড়ি লাগা বাড়ি এক বাড়ির যদি ইলে পালন করেন, আপনার কর্তব্য হইল মানক চাহে না মানক এই ব্যক্তিরে হওয়া বলে তুমি যেটা হড্ডায় এটার বা এইরকম নাই, আমরা এটা নিষিদ্ধ। আকসর উলামায়ে কেরামহলর মত ইসলামে সেটা নিষিদ্ধ করছে, এটা আমরা বর্জন করতাম। তুমি খেনে এটা করো, এটা আমরা হওয়া আমরা লাগে অতি জরুর। আর কইবা বলে এটা এখন তো আর ফারা যায় না, বন্ধ করা যায় না, এটা বাচ্চারা মানন না, কিছু ফ্যামিলিত মানুষে মানন না, কিছু ইয়ং জেনারেশনে মানন না, হাসাও মাতকে। কারণ মানামানির সিফতটা বহুতটা কমে গেছে। মানামানির সিফত যেটা এটা কমে গেছে। আগে এক সময় আসলো মানামানির সিফত আসলো, গতিকে সব কিছুতে একটা সৌন্দর্য আসলো। মুরব্বীরে সম্মান করছ, মিয়া সাহবরে সম্মান করছ, তাজিম করছ, বড়রে সম্মান করছন মানছ, মেয়ে বাপরে যতটুক মানছে মারে মানছে। বর্তমান সময়ে 100 ভাগর 30% মানের না 70% মানের। মানামানির সিফতটা বহু কিছু কমিয়ে আইছে, কমছেন না কোন যায় বহুতটা কমে গেছে। এর লাগি আমরা ধ্বংসর পথে মুসলমানির আমরা তাকি উঠের সমাজ বরবাদির হতে যার কারণ আমরা মানামানির সিফতটা কম। তাজিম এহতেরাম আদব
আখলাকরে সুন্দর করা, চরিত্রে সুন্দর করা, এগুলো আমরা তাকে দিনে দিনে খালি পরিবর্তনের, দিনে দিনে অন্য রং ধরের। তার কারণটা হইল গিয়া মানামানির সিফতটা কমে গেছে। আমরা রসুলুল্লাহর জীবন আদর্শর প্রতি আমরা খেয়ালও নাই, যে আমার নবী কিলা আসলা, কিভাবে খাইছন, কিভাবে ঘুমাইছন, নবীজির জীবনটা কিভাবে হাঁটাইছন, কিছু খেয়াল করতাম। সারা তো নবীজির লাগান পারতাম না। এখন নবীজির জবানাত সাহাবি অকল বা মাটির গড় রইছেন, এখন মাটির গড় সারা রইতাম পারবনি আমরা, পারতাম। এখন যুগ ইলান, এখন মাটির ঘর বানাইয়া যদি রই না আর ভাত্তর দি দেওয়াল দিয়া আপনার এখানে বউ দিত না, আপনি ফুড়িয়ে ফুয়ায় বিয়াইতে পারতেন না। মানে এটা মনের মধ্যে আক্ষেপ রাখতাম। আমি যে নবীজি সেই জমানাত ওলা দিন কাটাইছন, সাহাবি ওলে কাটাইছন, কিন্তু যেগুলো আমরা জরুর মানা, এগুলো আমরা মানা লাগবো। নবীজির সুন্নতরে আমরা ছাড়িতাম পারবো না, জি না, সুন্নতিগুলো মানতেও লাগবো। গ্রামের ছেলেরা সকালবেলা উঠিয়া মসজিদও গেল, যদি যায় না তাহলে মার্বেল লইয়া বার হয়ে গেল, ওটা নানি আমরা পরিবেশ। মসজিদও গেল, যায় না তে টাং লইয়া বার হয়ে গেল, ও একটা না একটা তার থাকবো, তারে তো সমাজে রাখা যান না, কারণ এগুলো তার নেচার হয়ে গেছে। ওলা চলে রে দেখি দেখিয়া। স্কুলও গেছে, যায় না তে স্কুলের টাইমে দেখবা বার হয়ে গেছে গিয়া মার্বেল লইয়া, কিবা তো টাঙ্ক লইয়া, কিবা তো ক্রিকেট খেলা লইয়া, কিবা তো ফুটবল লইয়া। হে খেলার পড়ার সময় তার খেলাধুলা করিয়া সময়টা নষ্ট করার। কিন্তু টাউনও গেলে দেখবা সকালবেলা ঘুম থাকি উঠিল, উঠার পরে সে দেখলো ও ছেলেরা যাইত্রা পড়াত মানে টিউশনিত, সেও দেখি আইনু খেলাধুলার ফাইল না, সেও দেখা দেখি টিউশনিত যার, প্রাইভেটে যার। স্কুলও গেল, স্কুল থেকে ঘুরিয়ে আসে, বিকালে দেখলো অমুক ছেলেটায় অমুক মেয়েটা আর্টিস্টর ক্লাস করে, হে আবার যার, কিবা তো কম্পিউটারের ক্লাস করে, সে আবার যার। সন্ধ্যার বেলা গড় পড়ের সব সময় দেখে বলে ছেলেরা মেয়েরা ফড়া নিয়ে মগ্ন, তখন ছেলেরা এইভাবে দেখা দেখি ফড়া লইয়া মগ্ন হয়ে যায়। আর শহরে যাওয়ার পরে লিমিটেড জায়গা তাকে বেশি আউরি ঘুরতে পারেন না। ছোটো থাকি বাচ্চাদের মোটামুটি ফড়াইয়া বড় করা যায়, বড় হওয়ার পরে আউট যার কোনো অসুবিধা নাই, তবে ছোটো থাকতে তারে মোটামুটি কন্ট্রোলে ফড়ানি যায়। আমরা গ্রাম অঞ্চল পরিবেশে, আমরা কোনো গ্রাম অঞ্চল পরিবেশটা দূষণীয় হয়, কারণটা কি তাইতে আমরা তা কী হয়, আমরা গার্জেন যারা সচেতন নাই, গার্জেন টকলে বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দেই না, মাত শিখাই না, দমক দেই না, রাস্তাঘাটে আড্ডাই আর কি দেওয়া ওটা আমরা বন্ধ করাই না, আমরা ইটা মাতি না। রাস্তার দ্বারা আড্ডাই আর কি খেয়ে বার করিয়া গেছে, এখন আমিও আপনার খেদমতো আনিয়া রাস্তার দ্বারা আড্ডা দেওয়া, মানুষের ক্রিটিসাইজ করা খেয়ে বার করিয়া গেছিল। চূড়া পরে আমি আলোচনা তানি আরো মাহাতো হাত। রসুল্লাহ যেই সময় 4 বছর কালে মক্কা তাই গেলা, আমিনার দায়িত্বে আইয়াল্লে 6 বছর বয়সকালে। এর ভিতরে একদিন নবীজিয়ে জবলে আবু কুবাইস পাহাড়, অন্যান্য পাহাড়ের সাইডে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করে। বিকালবেলা প্রত্যেক গার্জেন টকলে সন্তান নিয়ে যান। আমার নবী দেখিয়া খান্দিতরা, মা আমিনা ওই সময় উঠিয়া কইলা, ও বাবা মোহাম্মদ রে, তুমি এখানে কান্দো, তোমার খেও মারছে নি খাও যায়? বলে না গো আব্বা, না গো আম্মা, আমার খেও মারছে না। বলে মারলে খাও, তোমার দাদা আব্দুল মুত্তলিব মক্কার গভর্নর, মক্কার সর্দার, কাবাগরের খাদিম, বহুত নামি গুণী একজন মানুষ, তাই সুবিচার করবা, তোমার খেও মারছে নি? বলে না গো মা, জন্মর পরে বাবা দেখলাম না, আজকে দেখি আর ছোট ছোট বাচ্চা তোরে তারার গার্জেন ঠকলাইয়া লইয়া যাইতরা। অগমা বাবা দেখলাম না, তবে বাবার খবর খান্তা নিয়ে একটা বার আমারে দেখাও। আল্লাহর রসুল এইভাবে খান্দি খান্দি মা জননীরে কইলা, খোয়ার পরে মায়ে কইলা, বাবারে ঠিক আছে, তোমার দাদার কাছে খোয়া লাগবো, পারমিশন লওয়া লাগবো। মা আমিনার শ্বশুর হইলা রসুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব, গিয়া কইলা, ও আব্বা, তোমার নাতিয়ে কইতরা তান বাপর খবর খান্তা দেখতা, আব্দুল্লাহর ইন্তেকাল হইছিল, কবরস্থ কোন জায়গায় খর হয়েছে, তাই সফরের উদ্দেশ্যে আসলা, তিজারতের উদ্দেশ্যে মক্কা ছাড়িয়া মদিনা যাওয়ার আগে যে ইয়াসরিব নামক যে জায়গা, এই জায়গা রসুল্লাহর বাবা আব্দুল্লাহ বেমার পড়িয়া সেই জায়গায় ইন্তেকাল হয়ে গেছেন, সেই জায়গায় আব্দুল্লাহরে দফন করা হয়েছে। এটা আল্লাহর একটা লীলা। যে জায়গাত বাপ দফন হইছেন ওই জায়গাত আবার সন্তান গিয়া দেখা যায় হিজরত করিয়া গিয়া দফন হইলাইন না। আমার নবীর বাবা আগে মারা গেলা, দফন হইলা মদিনার জমিন, সন্তান বড় হইয়া নবুয়তি লাভ করলা, দুশ্মনের কারণে মক্কা ছাড়িয়া আবার মদিনায় গিয়া আবার তাই হিজরত করিয়া অবস্থান করলা। সেই মদিনায় আমার সোনার নবী শুইয়া আছেন। আল্লাহর লীলা খেলা বাবা বুঝবার ক্ষমতা নাই।
শ্বশুরের কাছে ইজাজত লওয়া লাগবে না? না লাগে। আমাদের দেশে কিছু মহিলা হলাসন শ্বশুরডে ফুরাফুরি গুরুত্ব দিতরা না। শ্বশুরডে মা গো তোমার বাবা মনে করিয়া তুমি সম্মান দিতে লাগবো, তোমার ঘরে শ্বশুরে সম্মান দিতে লাগবো মা মনে করিয়া। আর শ্বশুরেওয়ালা এটা ছেলের বউ, তোমার মেয়ের মতো তুমি ব্যবহার করতে লাগবো। তোমার ছেলের বউরে শ্বশুরিয়ে তোমার মেয়ে মনে করিয়া ব্যবহার করলে কোনো ফ্যামিলির মধ্যে কোনো ঝগড়া হইতো নাই। আমাদের দেশে কিছু কিছু জায়গাত আছে কোনো শাশুড়ি হলে দুঃখ প্রকাশ করেন বলে ছেলের বউয়ে সাঁতার। মা গো জানিয়া রাখবা, ছেলের বউরে সুন্দর করিয়া মাথাও, তোমার মেয়ে মনে করিয়া তুমি মাথাও। তোমার মেয়ে বান্দি বেটি মনে করিয়া ব্যবহার করলে, দাসী বেটি মনে করলে তোমার মেয়ে এই ছেলের বউয়ে কোনোদিন তোমারে চাইতো নাই। আমরা দেশ কিছু আছে শ্বশুরি হল তো বেশি গরম তখন ছেলের বউ ইগু আনিয়ালে বুঝা যায় ইগু মনে হয় ইঞ্জিনারি খালি কাম করতো। হলার বুঝা যায় তেল ভরিয়ে দিলে ইঞ্জিন খালি কাম করতো। একতিল খালি বিছনাত দেখলেও লাগাবাড়ি গিয়া কইবা বেটি ইগু খালি ঘুমায় খালি। এগু তো মানুষ বা ইগে মাঝে মধ্যে রেস্টরও দরকার আছে, সাজও করবো সুন্দর করে মাথাইলে সাজ করবো, বুঝাইতা নসিহত করতা। এগু মানুষ এগু মেয়ে মনে করিয়া রাখতা। খালি ইগুরে খামর লাগি যদি দমক দেন, খালি যদি গালিগালাজ করন, খালি শক্ত শক্ত মাতর বাপর বাড়ি তুলিয়া কথা কন। আমরা দেশ বড় খারাপ একটা জিনিস, দুঃখ লাগে তা কোনো কোনো মেয়েরারে কোনো স্বামীয়ে কোনো শ্বশুরি হলে বাপর বাড়ি তুলিয়া গালি দেন বলে বাপর বাড়িতে আসলে তোর মার ওটা হবিসি গাছলত লইয়া আইসত নি ওটা খন শুনছি আমরা মাঝে মধ্যে বিচার ওটা শোনা যায়, মাঝে মাঝে তো ওটা বিচার শুনি না নি। স্বামী স্ত্রীর ঝগড়া ওটা পর্যন্ত হয়। মার গাছলত কিলা তুমি জানলা কিলা ওটা তুলিয়া কয়, বাপ তুলিয়া গালিগালাজ করত, বড় নিন্দনীয় কাজ, বড় খারাপ কাজ, ওটা কিছু গালিয়ান। আর আরেকটা জিনিস হইল গিয়া যে গরম মেয়ে আইছে স্বামীর বোন যারা ননড়ীয় কন্যান্য নন্দ হয় এর ওটা কোনো ননড়ীয় হলাইয়া যে পাওয়ার খেলাই না কোনো কান ননড়ীয় হলে মায়ে হইতে আসলা বলে অগ মেয়ে তোমারে বিবাহ দিলাইছি, তুমি স্বামীর বাড়ি থাকো, তুমি আমার বাড়ি আইছো এখন নাইয়ের কুটুম হিসাবে, তুমি আমার বউর উপরে টাপ চালাইও না, তুমি আমার বউরে কঠোর কথা কইও নাই গো আমার ফুড়ির লাগান। তুমি ফুড়ি দিলাইছি এখন আরেক ফুড়ি আমার ঘর আনিয়া রাখছি। তুমি কোনদিন এইভাবে আমার বউরে কথা কইতে পারতা না। ইলা যদি একদিন হয় কঞ্চান ননড়ি আর ননন্দ হলে আর কোনোদিন ইলা কইবানি। আমরা কিছু শ্বশুরি হলে সুযোগ দেন বোন নাইরা ইয়া যেমনে বাইর বল লাগি মাথা আরম্ভ করলা এগুর গিল্লা হন গিয়া খোয়া আরম্ভ করলা। এখন যদি ননড়িও যদি কুচায় শ্বশুরিও যদি খালি মাথর খঞ্চানি গু ই বাড়িত রইত খিলা ইগে মাত শুনতে শুনতে আখতে একদিন গেটটাত দিয়া ঘুরবন না। অর্থাৎ কি আমরা ফ্যামিলির ঝগড়া আইন না ফসাদ আয় ফ্যামিলি বাঙ্গে ইটা আমরা কিছু খাবার করিয়া নিতাম, এটা বুঝতাম। হ্যাঁ এটা কিছু মেয়ে আসন এটা এখানো খাইতাও চাই না, বিয়ার 3 মাস ধরেও ছত্রভঙ্গ করিলাই। তো সারা মেয়ে নাই, সারা মেয়ে নাই, মেয়েরার দোষ না খালি মেয়েরারে আমরা নষ্ট করি, আমরা কুদাইয়া আমরা গালিয়া। আর কিছু মেয়েরারে মা বাবায় নসিহত করতা বলে তুমি স্বামীর বাড়ি গেছো শ্বশুর শাশুড়িরে শ্রদ্ধা করিও, এটা নালিশ শুনি না জানি, স্বামীর লাগে বালা ব্যবহার রাখিও, নালিশ শুনি না জানি। নালিশ পাইয়া যদি মন করিয়া কইন বেয়াই কিতা শুনলাম ফুড়িগুল লাগি ওলা ওলা খয়া যদি গরমা গরমি শুরু হয়ে যায় খো জানি ফুড়ি আর খাইব নি অনু খইব আমার বাবার বাড়ি খুব গরম চূড়া কিচ্ছু হইলি হন আইব দিবা গরম বাদে বেটার নাও লিয়া গাইতে পারি। এটা কিছু জিনিস আমরা সামাজিকতা হিসাবে খাবার দিয়ে নিতাম, এটা প্রশ্রয় আমরা দিতাম না। ছেলে সন্তান যত বড় হোক না কেন, ছেলে যদি বড় অফিসার যদি হয়ে যায়, ছেলে যদি বড় সম্পদশালী টেকাওয়ালা হয়ে যায়, শক্তিশালী যদি হয়ে যায়, ছেলে কিন্তু বড় যদি আলিম হয়ে যান মুফতি হয়ে যায়, তাহলে ছেলে বাবার সামনে হর হালতে তান ছোটো মাথা নত করা লাগে। আমার নবীর আল্লাহ দুজাহানের বাদশা বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছে বাবা, যে নবীর আল্লাহ দেখছ জমিন তাকি আগে যদি বাবারে আমি তুলিলাই আমার নবীরে কোনো সময় তান বাবার কাছে নবী হিসাবে ছোট করতাম না। সুবহানাল্লাহ। যত টাকা আল্লাহ হয়ে যাক আওলাদে কইন বাপর উপরে মাথার অধিকার আসেনি, বাপর কাছে তাই ছোট, যত বাপে অন্যায় করক এর বাদে বিচারি হলে কইবা
ও তোমার বাপরে তুমি খুশ করো রব ও লাস্ট ফয়সালা বাপরে খুশ করা উস্তাদর কাছে ছাত্র ভুল করক না করক ভুল হয়ে গেছে উস্তাদর মারছন গুছায় কয়টা এর বাদে বিচার এখান বইছে বইয়ালে কইলা আচ্ছা ঠিক আছে মেসা বেতালে মারি দিছ তোমার মেসারে তুমি খুশ করো রব হৌ ঘুরি ফিরি মেসাবে মারলা তো মারলা হৌ বাফর লাগান মেসাব তো বাফর সমতুল্য হৌ মেসাবর হাত ধরা লাগে ইনু আর ছুটো নানি আল্লাহ নবীরে ছুটো করছই না সুবহানাল্লাহ নবীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইছ আল্লাহ কোরআনে জানাইছেন ওয়ারাফা'না লাকা যিকরাক নবী আপনার নাম রে আমি বুলন্দ করছি আপনার নাম রে আমি উচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছাইছি ও নবী জানিয়া রাখিও আপনার নাম যদি কোনো পৃথিবীর বুকে কোনো মানুষে যদি লয় না আপনার যদি বিরোধিতা করে তবে আপনার নাম মিটবে না আমি আপনার নাম আমার নামের সঙ্গে আরশে আজিমে প্রথম অবস্থায় রাখছি জান্নাতের চৌকাটের মধ্যে আপনার নাম আমার নামের সঙ্গে রাখছি আপনার যে কলিমা যেটা আছে কলিমার মধ্যে রাখছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও নবী আপনি জানিয়া রাখেন আপনার নাম আমি আজানের মধ্যে রাখছি আপনার নাম আমি আপনার নামাজের মধ্যে আমি রাখছি ও নবী আপনার নাম আমি নামাজের হালতের মধ্যে রাখছি নবী গো আপনার নাম কোনোদিন মিটতো নাই কেউ যদি মিটাইতো চায় এই নাম মিটবে না আপনার নাম রে আপনার অতটুক বুলন্দ করিয়া আমি আল্লাহ রাখছি দুনিয়ার জমিনও কোনো মানুষ এই নাম রে আর মিটাইতে চাইতে পারত নাই আল্লাহর বন্দেগানের জন্য এই যে তিনজন নবীর দুশ্মন আসলা সাদ মাসউদ ওয়াদে আলী এই তিনটা মরলা কিলা তারা অভ্যাস আসলো রাস্তার মধ্যে হাসি ঠাট্টা করতা এই তিন গিয়ে মানুষের দুনিয়ার জমিনও রাস্তার পাশে বসা যেখান ওখান তারা দেখাইয়া গেছেন আজ পর্যন্ত আমরা দেশও কিছু মানুষ আছেন বাড়িত বসতা নাই মা বাবার সাথে গল্প নাই নিজের বিবির সাথে গল্প নাই বাড়িতে সময় কাটাইতে বালা লাগে না রাস্তার পাশে দেখবা ঘন্টাকে ঘন্টা কাটাইতরা রাস্তার পাশে সময় কাটানি এটা আমার নবীজিও পছন্দ করছেন না আর বর্তমান সময়ে কেউ যদি রাস্তার পাশে আড্ডা দে সময় কাটা এটা মানছে বড় নিন্দা করুন নেন কোন চায় রাস্তার পাশে ওয়ালাইকুম সালাম রাস্তার পাশে ভালো মানুষ থাকে না জানিয়া রাখবা যুবক ভাইয়া হুশ করক্কা রাস্তার পাশে যে একগুড়ে বইয়ে গরম লাগছে বাড়ি উঠানো বক্কা না বেশি বিশেষ কোনো দরকার রাস্তার পাশে ডরিয়ে গুয়ানো জুটি বুয়াইছনি গুদুসরাওয়াত আর নাইলেও যেন বাড়ি ঘর ছাড়িয়ে রাস্তার পাশে দিয়ে নবীজিয়া কইছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু বিনাবসারিহিম সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন তুমি থান ৬টা জিনিস থাকি বাসিয়ার মধ্যে একটা কইয়ার আমি এখন সময় কম বলে রাস্তার পাশে অযথা সময়রে তুমি তাই নষ্ট করিও না রাস্তার পাশে থাকবাই মহিলা দেখবাই গুণ হইব মানুষ দেখবাই সালাম দিবাই কিবা তো মানুষে সালাম দিবা তুমি জবাব দিতাই নাই কিবা তো মানুষ দেখিয়া ঠাট্টা করবাই মানুষে দেখিয়া কমেন্ট করবাই অবহেলা করবাই তুমি বরবাদ হইবা ধ্বংস হইবাই আমার নবীরে তারা এইভাবে ঠাট্টা করত নবীরে পাগল বলিয়া তারা অনেক সময় গালি দিত তারা তিনজনের মৌত কিভাবে হইল বাবা দেখো কোয়া বলে বিবি হালিমা বয়ান করছ একদিন রাস্তার পাশে তিন দুশ্মন নবীর আসলা হঠাৎ তারার ভিতর থাকি আগুন জ্বলা আরম্ভ হয়ে গেছে গিয়া তারার ভিতর দিকে আগুন জ্বলের কোরআন শরীফ সূরা হুমাজার মধ্যে আছে নারুল্লাহি মুরারুল্লাহি তাত্তালিউ আলাল আফইদা আয়াতটা আমার না ও মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা সূরা হুমাজা যেটা আছে ওটার মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করছেন দুজকিয়গুলোর আগুনটা প্রথমে শরীরের মধ্যে লাগবো ফয়লা তারার কলিঞ্জাত তাকিয়া জ্বলা আরম্ভ হইব এমন পেটর বিষ হক্কা বুকুত জ্বলা আরম্ভ হইলে বাবা কতটুক জানো মাইর ভরে ও বাবা এইভাবে তিন দুশ্মনগুলোর আগুন ভিতর তাকি জ্বলা আরম্ভ হয়েছে চিৎকার দিতে আসন চিৎকার দিলে চিৎকার দিয়ে খাম হইছে না দৌড়াইয়া খাম হইছে না মানুষে বালি দিয়ে ইটাইছেন তারার শরীরের আগুন নিমছে না তিনটা মানুষ তাইফার জমিন বকরি গ্রাম জ্বলিয়া তিনটা একসাথে মারা গেলাম মরার পরে ইতারে কেউ গুছলও দিছই না ইতারে কেউ দাফনও করছই না একটিলার দারো ফাত্তর দিয়ে মানছে সাফা দিয়া রাখি দিছ আজ পর্যন্ত তাইফ থাকি প্রায় 8 মাইল দূর সেই জায়গা এই জায়গাত গেলে হাজি অকলে কিতা করো ফাত্তর দিও গুন্তরে ইটাইয়া নবীর দুশ্মন
নবীর দুশ্মনী কষ্ট আজ পর্যন্ত ফাতরর ইটা খাইতা রে বাবা। এর লাগি নবীর কথা শুনিয়ালে যার মন যদি শান্তি হয়, দিল ফর্সা জানিয়া রাখবায় নবীর প্রতি মহব্বত আছে, নবীর এসে তার অন্তর দিয়ে ভালো পাইছে। আর যে নবীর কথা শুনলে তার মন খারাপ হয়ে যায়, চোখ কপালান খুশ করিলায়, জানিয়া রাখবা ইগুর নবীর যে তার অন্তর বালা নাই, এগু নবীর দুশ্মন ডে। নবীর দুশ্মন ওগুলোর কিলা মত হইছে, পাথর দিয়া তাদের সাফা দিয়া রাখা হইছে।